দিনটা ছিল বুধবার। একটু ঘুরতে বেরিয়েছিলাম বিকালবেলা করে। বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। পরে এই ফুলগুলোর দিকে নজর গেল। আমার আবার জিপসি ফুলটা অনেক বেশি পছন্দ। তা আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল। ফুলটা যখন হাতে দিয়েছিল আমার সাহেব আমাকে, আমার কাছে এত বেশি ভালো লেগেছিল। তো আপনাদের সাথে একটু করে শেয়ার করার জন্য আমি ক্যাপচারটুকু করে রেখেছিলাম। আশা রাখছি আমার আপুদের কাছেও হয়তো ভালো লেগেছে। যে কোনো ফুলই আমার অনেক বেশি পছন্দের, তবে লাল গোলাপ আর জিপসিটা একটু বেশি পছন্দের বলতে পারেন। বৃহস্পতিবার আর শুক্রবার মিলিয়ে আজকে একটা ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে। যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলে ভালো আছি। আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন, তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবর মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। সাদা জিনিস সবসময় সুন্দর, সাদার মায়ায় বারবার পড়তে চাই আমি। সাদা এই জিপসি ফুলগুলা এত বেশি নজর কাটছিল, খুব সুন্দর করে ডাইনিংয়ে পানি দিয়ে রেখে দিয়েছি। সেই সাথে ডাইনিং টেবিলটাও একটু ক্লিন করে নিয়েছি। দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগছিল। আর এখানে কারা দেখতে পাচ্ছেন, আমার ছেলে আর মেয়ে। আমার মেয়েটা এতদিন সিভিল ড্রেসে গিয়েছিল, তো আজকে ফার্স্ট টাইম সে স্কুলের ড্রেস পরে সে স্কুলে যাচ্ছে। তো খুব বেশি এক্সাইটেড ছিল আমার মেয়েটা। তো ভাবলাম একটু করে ক্যামেরায় ক্যাপচার করে রেখে দিই, স্মৃতি হয়ে থাকবে। আমার ছেলেটাকেও যখন আমি ফার্স্ট টাইম স্কুলে দিয়েছিলাম স্কুলের ড্রেসে, তখনও আমার ক্যাপচার করা ছিল। আমার আগের চ্যানেলটাতে শেয়ার করেছিলাম। তো এই চ্যানেলে না হয় আমার মেয়ে ছেলে একই সাথে হলো। তো যাই হোক, ওদেরকে তো খাইয়ে দাইয়ে সুন্দর করে পরিপাটি করে স্কুলে পাঠিয়ে দিয়ে এসেছি। এখন বলতে পারেন আমি বাসায় পুরো একদম একা আর রিল্যাক্স একটা টাইম কাটাবো। তো এখন যে ক্যাপচারগুলো দেখবেন আর কি, এগুলো হচ্ছে বৃহস্পতিবারের দিনের আর কি। বুধবার তো বাইরে ঘুরতে গিয়েছিলাম, তারপর বৃহস্পতিবারের শ্যুটও নিয়ে রেখেছিলাম। শুক্রবারও বলতে পারেন আমি শ্যুট নিয়েছি। আসলে এখন যেহেতু একটু গ্যাপ দিয়ে দিয়ে ভিডিওটা দেওয়া হয়, একটু সুন্দর করে আয়েসি করে যদি আমি ভিডিও গুজগাছ করে না দিতে পারি, আমার নিজের কাছেও কিন্তু ভালো লাগে না। তো বাচ্চাদেরকে তো মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে নাস্তা টাস্তা খাইয়ে স্কুলে পাঠানোটা এত বেশি প্যারা, কি বলবো, মনে হয় একটা যুদ্ধ যায়। আমার মনে হয় কি সব আপুদেরই এরকম, সকাল টাইমটা খুব বেশি যুদ্ধ যায়। তো বাচ্চাদেরকে তো একটা ব্যস্ততার মধ্যে দিয়ে আমি সকালটা কাটাতে হয় বাচ্চাদেরকে নিয়ে। তো ওদেরকে বিদায় দিয়ে এসেই বলতে পারেন আমি একটু আয়েসিভাবে নাস্তাটা করে, আজকে আর ভারী কোনো নাস্তা করব না, আজকে ঝটপট একটু নাস্তাটা সেরে নেব। পছন্দের একটা কাপ সুকেস থেকে নামিয়ে আনলাম, সুন্দর করে পরিবেশন করে নাস্তাটা খাবো বলে। তো রেড ভেলভেটের একটা কেক বেরিয়েছে নতুন, তো ওটা নিয়ে আসলাম। আর ওয়েফার তো আমার অনেক বেশি পছন্দের, তো একটা ওয়েফারও কিনে নিয়ে আসলাম। এক আপু আমাকে কোনো একটা ব্লগে কমেন্ট করেছিল, আপু আপনার আনকমন যে ইউনিক নাস্তার রেসিপিগুলো, এগুলো এত ভালো লাগে, বলতে পারেন এক রকমের আইডিয়া পেয়ে থাকে। চকলেট খেতাম না, তবে এখন কিন্তু আপনার দেখা দেখি চকলেট খাওয়াটা খুবই বেশি এনজয় করি। বাচ্চাদের জন্য আনলে নিজেও কিন্তু খেয়ে ফেলি ফটাফট করে। এই কমেন্টটা পড়ার পরে আমার কাছে এত বেশি ভালো লেগেছে। আসলে কোন আপু কমেন্ট করেছিল আমার নামটা মনে নেই, তবে প্রায় সময়ে আমি এই শ্যুটগুলো করতে গেলে ওই কমেন্টটা আমার মনে পড়ে এবং চোখের সামনে ভাসে। আসলে চকলেট খেয়ে দেখবেন খারাপ লাগে না, ভালোই লাগে। তবে যাদের ডায়াবেটিস আছে তারা একটু ইগনোর করাই ভালো। তো আমি সবসময় খাই না, প্রায় সময় খাই মন যখন চাই। তো শখের কাপে ধোয়া ওঠা 1 কাপ দুধ চা, সেই সাথে হচ্ছে সিম্পল একটু নাস্তা, এই আর কি। তো ধোঁয়া উঠে এরকম চা খেতে সকালবেলা কিন্তু ভালোই লাগে। তো এখন হচ্ছে আমি আয়েসিভাবে একটু সকালবেলা নাস্তাটা সেরে নেব। ঘরের গুছগাছে তেমন কোনো কাজ নেই, কেননা সকাল সকালেই উঠলে দেখা যায় কি কাজগুলো আমি সেরে ফেলি হাজব্যান্ডকে বিদায় দিয়ে। তো সেরকম আর কি। আর আমার চাটা কিন্তু খুব বেশি মজার হয়েছিল। তো এখানে হচ্ছে রেড ভেলভেটের এই কেকটা ভালোই লাগছিল, খারাপ না। তো চা খাচ্ছি আর কেক দিয়ে চুবিয়ে চুবিয়ে খাচ্ছি, আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লাগছিল। এদিকে হচ্ছে বৃহস্পতিবারের শ্যুট টুট নেওয়ার পরে আমি আর ওই দিন কোনো কাজ আমি কন্টিনিউ করতে পারিনি। তার কারণ হচ্ছে আমার ছেলে মেয়েদের স্কুলে মিটিং ছিল। তো মিটিং ডাকা হয়েছিল, তো আমি মিটিংয়ে চলে গিয়েছিলাম। তো বাসায় এসে তাড়াহুড়া করে রান্নার একটা যোগানযন্ত্র করতে হয়েছে। আমি আবার তাড়াহুড়া নিয়ে ভিডিওর কাজগুলো একদমই করতে পারি না, সত্যি কথা যেটা। তো এইখানে হচ্ছে শুক্রবারের একটা ব্লগ আপনাদের সাথে এখন শেয়ার করছি।
তো শুক্রবার দিনে হচ্ছে আমার সাহেব একটু বাইরে গিয়েছিল টুকটাক বাজার করার জন্য, তো পেয়ারা নিয়ে এসেছে। তো পেয়ারাগুলো হচ্ছে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। তো কিছু কাটবো, বাচ্চাদেরকে দিব, এরপর হচ্ছে আর বাকি কিছু হচ্ছে ফ্রিজে রেখে দেব। দেখা যায় কি নিচে রাখলে একটু ফোটা হয়ে যায়, তো এই যে খাওয়া হয় না আর পরে, তো ফ্রিজে রেখে দিলে রেখে টেখে খাওয়া যায়। আর এখানে হচ্ছে শুক্রবার দিনে তো খুব তাড়াহুড়া থাকে, তো এখানে হচ্ছে কিচেনের মধ্যে একটু গুছগাছ করছিলাম। সকালবেলা উঠে আসলে নাস্তা পানি করেছিলাম, তো তখন আর কিচেনটা গুছগাছ করা হয়নি। ভাবলাম একটু নিট অ্যান্ড ক্লিন করে তারপরে মূলত কিচেনের কাজগুলোতে হাত লাগাই। তো দুপুরের রান্নাবান্না হাত লাগিয়ে দিতে হবে আর কি। তো এখানে হচ্ছে নতুন করে আমার এই কেটলিটাকে আমি কিচেনে ঢুকিয়ে রেখেছি। এটা হচ্ছে আমার শুকে বেনেটার উপরে আমি রেখে দিয়েছিলাম, কফি কর্নার করেছিলাম তো তখন। তো ভাবলাম যে না, এখানে নিয়ে এনে রাখি, তাহলে দেখতে ভালো লাগবে আর কাজ করতেও ইজি হবে। তো এগুলো করতে করতে আমি আবার কিছু ডিম ওয়াশ করেছিলাম, রাতে নিয়ে এসেছিল আমার সাহেব, তো ওইভাবে পলিথিনে ছিল। তো সকাল সকাল উঠে এগুলো পরিষ্কার করে ফেলেছিলাম। আগের কিছু ডিম ছিল, ওগুলো দিয়ে সকালবেলা নাস্তাটা হয়ে গিয়েছিল। তো এখন কিছু হচ্ছে এই যে ঝুড়িতে আমি রাখি আমার এই কিচেনের এই অর্গানাইজার যে অংশগুলো আছে ওখানে। আর কিছু হচ্ছে একটু সিদ্ধ দিব, আর বাকিগুলো হচ্ছে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। ঝুড়িতে যখন শেষ হয়ে যাবে আবার ফ্রিজ থেকে নামিয়ে ঝুড়িতে রেখে দিতে পারবো। আজকে দুপুরবেলার আয়োজনে থাকবে চিকেন যে রোস্ট আছে, আমি হচ্ছে চিকেন রোস্ট করব, আর হচ্ছে ডিম ভুনা করব, আর হচ্ছে ঝরঝরে যে সাদা পোলাওটা আছে ওটা করব। আজকে বাসায় হচ্ছে গাজর আছে, মটর আছে, সব কিছুই আছে। এগুলো দিয়ে খুব মজা করে আজকে হচ্ছে আমি প্লেন পোলাওটা রান্না করব। আমার হাতে পোলাওটা খুব বেশি পছন্দ করে সবাই মশলা দিলে, আর খুব সুন্দর রান্নাও করতে পারি এটা আর কি। তো এখানে হচ্ছে ডিমটা পানি দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর কেটলিটা কেন রেখেছি বুঝতে পেরেছেন? আমার কিচেনের এই পানি টানের কাজগুলো একটু সহজ করার জন্য আমি কেটলিটাকে কিচেনে ঢুকিয়ে দিয়েছি। এখানে হচ্ছে গতকাল তো কিছু মটরশুঁটি নিয়ে এসেছিল রাতে, তো এগুলো হচ্ছে সকাল সকাল আমার ছেলে মেয়ে যেহেতু বাসায় ছিল, ওরা নাস্তা খেয়ে আমাকে বলছে যে মা এগুলো দাও, আমরা ছিলে দিই। তো মাশাআল্লাহ, ছেলে মেয়ে থাকলে একটা সুবিধা, মানে খুব সুন্দর করে কাজে হেল্প করে আর কি। তো ওরা এগুলো আমাকে ছিলে দিয়েছে। তো ভাবলাম আমি সুন্দর করে বক্স ভরে আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিই, ডিপ ফ্রিজে কিন্তু ভালো থাকে। তো এইদিকে হচ্ছে আমি আমার শখের একটা জিনিস খুব সুন্দর করে আমি যে গিফট পাবো এটা কখন আমি আসলে আশা করিনি। আজকের ব্লগটা আসলে অনেক বেশি স্পেশাল, তার কারণ হচ্ছে এই যে আমি এখানে একটু স্পিডটা কমিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে কাপ কোকারি শখের কিছু জিনিস কালেক্ট করাটা আমার অনেক বেশি নেশা বা হবি বলতে পারেন। তো এখন কোকারিজের জিনিসগুলো আমার কাছে একদম শখ পূরণ করার মতো হয়ে গিয়েছে। তো সেরকম আর কি কোনো এক ব্লগে এরকম একটা কাপ রিজ বা প্লেট দেখে আমি খুব বেশি মানে অনুতপ্ত করছিলাম যে সবসময় তো কাপ কিনা হয়, কখনো প্লেট বাটি এগুলো কিনা হয় না। তো এরকম আর কি। তো আমার প্রিয় একজন আপুমনির সাথে আমি আলাপ করছিলাম। তো আপুর সাথে আলাপ করার পরে আপু আসলে যে এরকম একটা জিনিস আমাকে গিফট দিবে এটা আমি কল্পনাই করিনি। আপনারা হয়তো বা অনেকেই চিনে থাকবেন। তো সত্যি কথা বলতে যে আমি কখনো এরকম একটা জিনিস আমি গিফট পাবো আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না, বলতে পারেন স্বপ্নের মতো। অনেক সময় হয় না যে স্বপ্ন দেখতে দেখতে আমরা কখন যেটা পূরণ করে ফেলবো বা পূরণ হয়ে যাবে সেটা কল্পনায়ও থাকে না। তো সেরকম আর কি আমার পছন্দের পিন্টারেস্ট এই উইশ লিস্টার এই প্লেটটা আমার এক প্রিয় আপুমনি আমার শখটা পূরণ করে দিয়েছে। তো আসলে দীপা আপুর কাছে অনেক বেশি কৃতজ্ঞ আমি যে দীপা আপু আমার এই শখটাকে পূরণ করে দিয়েছে সেই জন্য। তো এই প্লেটটা এত বেশি সুন্দর আমার কাছে, সত্যি কথা বলতে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আমার ভিডিওর মধ্যে দিয়ে আপুর প্রতি রইল অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন। তো এই যে আমি কিন্তু হার্ট দিয়ে দিলাম। আর অনেকে হচ্ছে আপুর যে পণ্যগুলো আছে খুব বেশি পছন্দ করেন, আবার অনেকে আমার কিছু কুকারিজ দেখলে বলেন আপু এটা কোথা থেকে কিনেছেন, কোথা থেকে এনেছেন বা কোন মার্কেট থেকে কিনেছেন। তো আপনারা চাইলে কিন্তু হোম হ্যাভেন ফেসবুক পেজ আর কি আপুর, ওই পেজটা থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। আর আপু কিন্তু এখন চাইনা শিপমেন্ট নিয়ে অনেক কিছু প্রোডাক্ট আনছে বা আনবে, তো আপনারা সাথেই থাকবেন। যারা চিনেন না আপুকে, আপুর কিন্তু ইউটিউব চ্যানেলও আছে লাইফস্টাইল অফ দীপা। তো যাই হোক, আমি জানি না আপু আমার ভিডিওটা দেখে কতটা খুশি হয়েছে, তবে আমি আশা রাখবো যে দীপা আপুর কাছে হয়তো ভালো লাগবে, এটাই আর কি। তো খুব সুন্দর একটা জিনিস হাতে পাওয়ার পর অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আর আমার উইশ লিস্টের একটা জিনিস আর কি, আমি এটা হাতে পাওয়ার পর সত্যি আই এম খুশি, অনেক স্যাটিসফাইড আমি। আমার খুশির অন্তটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, আপনারা হয়তো বা আমার জায়গা থাকলে বুঝতে পারবেন। অনেক এক্সাইটমেন্টের কারণে অনেক কিছু বলতে গিয়ে আমি বলতে পারিনি।
তো অনেক অনেক ভালোবাসা আপু তোমার প্রতি, সবসময় এরকম সুন্দর সুন্দর গিফট দিয়ে যে আমাদেরকে, এটাই আসলে আশা রাখে আমাদের জায়গা থেকে। আপু যে আমার শখটাকে প্রাধান্য দিয়ে এত সুন্দর একটা গিফট পাঠাবে, এটা আমার কল্পনার বাহিরে ছিল একদম। মাঝে মধ্যে এরকম হয়, হুটহাট করে কোনো কিছু গিফট পাওয়ার পর আনন্দটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি বা করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার আপু ভাইয়ারা। তো এখানে হচ্ছে শুক্রবার দিনে একটু স্পেশাল রান্নাবান্না তো করাই লাগে। তো ওই যে বললাম যে আজকে একটু স্পেশাল রান্নাবান্না হবে। তো এখানে হচ্ছে আমি একটু প্লেন পোলাও করব। তো পোলাও রান্না করার জন্য যা যা দরকার সেগুলো আগে থেকে গুছিয়ে নিয়েছি। কিছু মটর রেখে দিয়েছিলাম, গাজর কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা এগুলো একসাথে গুছিয়ে নিচ্ছি। আর ডিমটা যে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম এটা কিন্তু প্রায় উতরিয়ে গিয়েছে। তো কিছুক্ষণ পরে হচ্ছে আমি নামিয়ে রেখে দিব, ছিলে ফেলবো আর কি। আর চিনি গুঁড়া পোলাওয়ের চালটা আমি ধুয়ে স্ট্রেনারে পানি ঝরতে রেখে দিয়েছিলাম। তো এরকম আগে থেকে চাউলটা ধুয়ে রাখলে কি হয় কি, একটু লম্বা হয়ে যায় আর কি, বড় হয় চাউলটা। আর রান্না করার পরে যে রাইসটা এগুলো লম্বা 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 লাগে, দেখতেও ভালো লাগে। তো এইখানে হচ্ছে আমি হাঁড়ি চুলাতে বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব, আর চামচ খুন্তি এগুলো আগে থেকে একটু রেডি করে নিয়েছি, তাহলে রান্নার সময় বলতে পারেন ওর তো হ্যাসালে পড়তে হয় না। তো পোলাও টলা এগুলো তো সবাই কম বেশি পারেন। অনেক আপুরে আমাকে প্রশ্ন করেন, আপু এই রেসিপি দেখাবেন, ওই রেসিপি দেখাবেন, আপনার রেসিপি ভিডিওগুলো দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আবার অনেকে বলেন আপু রান্না করার সময় দেখা যায় কি এলোমেলো করে রান্না করে ফেলে, ছোটো বাচ্চা আছে গুছিয়ে পারি না, আপনাকে দেখলে খুব এনার্জি পাই। এই কমেন্টগুলো সত্যি কথা বলতে আমার জন্য অনেক বেশি পাওনা। মানে আমি যে কখনো এরকম কমেন্টের ভাগিদার হব, সত্যি কথা আমি কখনো কল্পনা করিনি। তো আপনাদের প্রতি রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা, সবসময় এরকম ভালো মন মানসিকতা নিয়ে থাকবেন, দেখবেন আল্লাহ আপনার ভালো করবে। তো এখানে হচ্ছে কথা বলতে বলতেই একদম আমার পোলাওটা সুন্দর করে আমি পানি টানি দিয়ে বসিয়ে দিয়েছি। তো উপর থেকে কয়টা কাঁচামরিচ দিয়ে দিব, আর পরিমাণ অনুযায়ী হচ্ছে পানি দিয়ে দিলাম। তো পোলাওটা হতে থাক, আর এখানে হচ্ছে চিকেন রোস্ট করব। আর দুপুরবেলার জন্য আয়োজন করছি, কেননা আমার হাজব্যান্ড আবার এসব খাবার একদমই লাইক করে না। তো দুপুরবেলার জন্য করব, রাতের জন্য আলাদা করে আবার রান্না করব। আদারওয়াইজ না হলে হচ্ছে আমরা একটু রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসবো, এরকম একটা বিষয় ছিল আর কি। এখানে হচ্ছে আমি ব্লেন্ডারে বাদাম, কিশমিশ, একটা টমেটো পেস্ট করে দিয়েছিলাম, পেঁয়াজ, এগুলো সব কিছু একদম ব্লেন্ড করে নিয়েছি। রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, আর চিকেনটা হচ্ছে আগে থেকে বুকের অংশ আর রানের পিসগুলো হচ্ছে আমি আগে থেকে লবণ, মরিচের গুঁড়ো আর একটু জর্দার রং দিয়ে এপিট ওপিট ফ্রাই করে নিয়েছিলাম। বেশি কড়া ফ্রাই করলে আবার ভালো লাগে না রোস্টটা খেতে, কেমন জানি লাগে রাবার রাবার। তো আমি যেভাবে রোস্ট রান্না করি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। নর্মালি আসলে রেসিপি শেয়ার করার মতো কিছুই নাই এখানে। তো আমি হচ্ছে রাঁধুনি যে প্যাকেট মশলাটা আছে রোস্টের, ওটা দিয়ে রান্না করব। আর টক দই ছিল না, আমি টক দই নিজেই বাসা বানিয়ে নিচ্ছি, গুঁড়া দুধ আর একটু ভিনেগার দিব এই আর কি। তো রোস্টের মধ্যে হচ্ছে যে মশলাগুলো দিব আর কি, এগুলো এখানে রেডি করে নিচ্ছি। রোস্ট মশলা, মরিচের গুঁড়া, গুঁড়া দুধ, একটু ভিনেগার দিব, আর হচ্ছে আমি একটু টমেটো সস দিব, এগুলো দিয়ে হচ্ছে একটু পেস্ট করে দেন আমি চুলাতে দিয়ে দিব আর কি ওই হাঁড়ির মধ্যে। প্রিভিয়াস ব্লগটাতে লাকিস মিনি ওয়ার্ল্ডের লাকি আপু আমাকে একটা কমেন্ট করেছিল। তো ওই কমেন্টটা হচ্ছে আমি দেখেছিলাম, তবে আপু একটু রাত করে করেছিল। তো আমার আবার একটা ইয়া থাকে কি জানেন, যে আমার আপুরা সুন্দর করে একটা কমেন্ট করেছে, আমি যদি তাদেরকে রিপ্লাই না দিই আমার কাছে কিন্তু খুব বেশি খারাপ লাগে। আমি কিন্তু একটু সময় করে সুন্দর করে কমেন্টগুলো আপনাদেরকে দিতে চাই, আনসারটা দিতে চাই আর কি। তো এরকম দেখা গিয়েছে কি আমি এরকম করতে গিয়ে আমার প্রিয় আপুনিটার কমেন্টটা কি হলো আমি জানি না। তো আপুর কমেন্টে আপনি ইউটিউবে আছে দেখা যাচ্ছে, তবে ঢুকলে আমি আর আপুর কমেন্টটা দেখছি না। তো লাকি আপু, তুমি যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকো এবং আমার কমেন্টটা যদি শুনে থাকো, তাহলে প্লিজ আজকের ভিডিওটাতে একটা কমেন্ট করে একটু জানিয়ে দিবে, আমার কাছে ভালো লাগবে। আসলে আপু আমি চাই না কেউ আমার উপর কষ্ট পাক বা কিছু পাক, আমি এটা কখনোই চাই না। আমি সবার কমেন্টে রিপ্লাই খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করি সম্মানের সহিত। তো কেউ আমার উপর মন খারাপ করবে এটা আমি আশাও করতে পারি না। তো যাই হোক, আমি আপু যেহেতু কমেন্টার দেখছি না, এই জন্য আমি ভাবলাম যে আপু যদি আবার কোনো মন খারাপ করে ডিলিট করে দেয় কিনা, এটার জন্য আমি বলে দিয়েছি। তো এই আর কি। আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, ভালো লাগে কমেন্টগুলো পড়তে এবং রিপ্লাই দিতে। আর লাইক দিতে কিন্তু অবশ্যই কিপটামি করবেন না আমার আপুরে, আমি জানি আমার আপুরে অনেক লক্ষ্যে একটা লাইক দিয়ে দিবেন। নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটার সঙ্গে হয়ে যেতে পারেন। যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, আর মন থেকে অনেক অনেক হার্ট আর ভালোবাসা থাকবে।
আমার প্রিয় আপু, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রোস্ট রান্নাটা হয়ে গিয়েছে। আর নামানোর আগে শাহি একটা ফ্লেভার আনার জন্য একটু ঘি দিয়েছি। আমাদের আবার অফিস থেকে হচ্ছে রেশনে ঘি দেওয়া হয়, এই জন্য আমাদের সমস্যা হয় না, বাসায় অঢেল ঘি থাকে মাশাল্লাহ দিলে। তবে আমার ছেলেটা আবার ঘি পছন্দ করে না, ঘিয়ের গ্রাম শুনলেই ওনার হচ্ছে গা গোলায় আর বমি আসে। পোলাও রোস্ট এগুলো খেতে পারে না, ওর সারা রাত পেট ব্যথা করে বা দুপুর থেকে পেট ব্যথা স্টার্ট হয়ে যায়। তবুও ওকে হচ্ছে চিকেনটা মুছে দেন ওকে ভাত দিয়েছিলাম, মানে পোলাও দিয়েছিলাম আমি, ওভাবেই খেয়েছে। তো এইখানে হচ্ছে আমি সব কিছু সুন্দর করে রান্না করার পরে কিচেনটা গুছগাছ করার পরে নামাজ থেকে তো চলে আসবে আমার সাহেব, দুপুরবেলা গোসল টোসল করে নামাজে চলে গিয়েছিল আমার ছেলে আর আমার সাহেব। তো এইদিকে একদম 2টা বা 2:30টার মধ্যে আমি সব কিছু ডাইনিংয়ে সার্ভ করে দিয়েছি। তো এখানে হচ্ছে পোলাও, তারপর রোস্ট, সালাডটা লেবুটা হচ্ছে আমার সাহেব বাসায় এসে কেটেছে। আর সুন্দর করে আমি সব কিছু একদম ডাইনিংয়ে সার্ভ করে দিয়েছি। আজকে যে 7 আপটা এনেছি এটার মধ্যে হচ্ছে একটু হালকা ব্লু কালার দিয়েছি, যাতে একটু সুন্দর সুন্দর একটা লুক আসে। আমার ডাইনিংয়ের মধ্যে দেখেছেন সব কিছুই কিন্তু একটু ব্লু আর হোয়াইটের ভিতরে, দেখতে অন্যরকম লাগে। সত্যি কথা বলতে আমার এই রান্নার সাথে ঘরের কুকারিজ জিনিসপত্রের সাথে সামঞ্জস্য একদম অনেকটুকু, আপনারা হয়তো বা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। তো এখানে হচ্ছে পোলাও, রোস্ট এগুলোর উপরে হচ্ছে আমি একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি, দেখতেও ভালো লাগে। আর আমার আজকের বেরেস্তাটা একদমই সুন্দর হয়নি, চিনি দিয়ে রেখেছিলাম করার পরে, তবে দেখলাম একদম ফোঁতা ফোঁতা হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে সুন্দর করে সব কিছু সার্ভ করার পরে খুব বেশি ভালো লাগে দেখতে। তো আপনারা শুক্রবারে কি কি আয়োজন রেখেছেন বা কেমন আছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লাগে। আর কোকটাও যখন এরকম কালার করেছি অন্যরকম ভালো লাগছিল। তো খাওয়া দাওয়ার পরে সবাই তো রেস্ট নিতে চলে গিয়েছে, আমার আবার একটা ধোয়াপালি আছে সেগুলো করব। তো করার পরে একটু আয়েসি করে কোক খাচ্ছি, আর কোক খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।